হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকের ভিডিওটা আমাদের রথযাত্রার তৃতীয় দিনের। এই দিন সকাল 7টায় আমরা ঘর থেকে বেরিয়েছি এবং প্রথমেই গিয়ে পৌঁছেছি উদয়নারায়ণপুর। এখানে আমাদের বাচ্চাদের একটি কালচারাল প্রোগ্রাম আছে। মহাদেবের নৃত্যে সর্বস্ব ধ্বংস হয়ে যাবে রে। কি হয়েছে মহাদেব, কি হয়েছে? না না, মহাদেবকে কেউ শান্ত করতে পারবে না। চলো চলো, মাতা পার্বতীর কাছে যাই। চলো চলো, মহাদেবকে শান্ত করতে হবে। চলো চলো। মাতা মাতা স্বামী, এ পতিদেব, এ আপনার কি হয়েছে? শান্ত হন পতিদেব, শান্ত হন। এত এভাবে নৃত্য করছেন কেন? কি হয়েছে বলুন। মহাদেব শান্ত হন। মহাদেব এইভাবে নৃত্য করলে যে সমগ্র বিশ্ব। প্রথমেই গিয়ে আমরা দর্শন করেছি রথ, তারপরে ঘণ্টিচা মন্দিরে প্রবেশ করেছি, যেখানে জগন্নাথকে দর্শন করেই শুরু হয়েছে আমাদের নাটক মহাপ্রসাদ। মহাপ্রসাদের নাটক শেষ হওয়ার পরেই আমাদের বাচ্চারা মহারাজের সঙ্গে কিছু ছবি তুলেছে। তারপরেই মহারাজের ক্লাস শুরু হয়েছে। ক্লাস শেষ হওয়ার পর আমরা মহাপ্রসাদ দর্শন করেছি। ভগবানকে ভোগ লাগানো হয়েছিল, সেই ভোগের মহাপ্রসাদ দর্শন করেছি, মহাপ্রসাদ পেয়েছি। তারপরে আমরা এসেছি আমতায়। আমতার উদ্দেশ্যে যখন বেরিয়েছি তখন প্রচণ্ড বৃষ্টি। এই অবস্থাতেও আমরা এসেছি। আসার পরেই এখানে জগন্নাথকে দর্শন করেই শুরু হয়েছে আমাদের কালচারাল প্রোগ্রাম। নৃত্যে প্রথমেই ছিল জগজ্জাল পালম নৃত্য, তারপরে কদাচিৎ কালিন্দিতট নৃত্য, তারপরে কাঁঠালচুরি নাটক হয়েছে। নাটকটা কিছুটা সময় পরে দেখাবো। এরপরে আমাদের হয়েছে অহেনীল শৈল নৃত্য। নৃত্য শেষ হতেই আমাদের নাটক শুরু হয়ে গেছে। মনে হয় কেউ বাগানে কাঁঠাল পাড়তে উঠেছে। এ কি রঘুদাস, তুমি কাঁঠাল চুরি করতে এসেছো? এখনই রাজাকে বলছি। রাজামশাই তাড়াতাড়ি চলুন, রঘুদাস আপনার বাগানে কাঁঠাল চুরি করতে এসেছে। কি? রঘুদাস কাঁঠাল চুরি করতে এসেছে? হ্যাঁ রাজামশাই, রঘুদাস এখনো গাছের মাথায় বসে আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাড়াতাড়ি চলুন, তাহলেই দেখতে পাবেন। আমি জানি রঘু একটা নিষ্ঠ করার মতো, রঘু এটা করতে পারে না। তবে তুমি যখন বলছো তাহলে চলো। রঘুদাস, তুমি এখানে এত রাতে? রঘুদাস, গাছ থেকে নেমে এসো। তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে থাকে নাকি বলতে পারতে, আমি কাঁঠাল পেড়ে তোমার বাড়িতে দিয়ে আসতাম। গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কোনো প্রয়োজনই ছিল না। রাজামশাই, প্রভু জগন্নাথ আমাকে চুরি করতে নিয়ে এসেছে। আমি জগন্নাথকে বললাম রাজামশাইকে বললে এখনই কাঁঠাল পাঠিয়ে দেবেন, কিন্তু জগন্নাথ বলল চুরি করে খাওয়ার একটা আলাদাই আনন্দ রয়েছে। তাই আমি গাছে উঠেছি, কিন্তু চুরি করতে এসে জগন্নাথই পালিয়ে গেছে। রঘু, তোমার কথা আমরা বিশ্বাস করবো কি করে? রঘু, নিজের
বলছেন, হে রাজন, এই মালির কোনো দোষ নেই। তারপরেই শুরু হয়েছে মহারাজের ক্লাস। মহারাজের ক্লাসে শেষে সন্ধ্যা আরতি, এবং সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পরেই আবার আমরা জগন্নাথকে দর্শন করেছি, নৃসিংহ আরতি দর্শন করেছি। তারপরে নৃত্য হয়েছে, নৃত্য গোপীগীত। গোপীগীত নৃত্যের পরে আমাদের আরও একটা নৃত্য হওয়ার কথা ছিল দৃঢ় সমীরে, কিন্তু সেটা সম্ভব হয়নি, অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। তারপর আবার আমাদের আমতা থেকে উলুবেড়িয়া পর্যন্ত বাড়ি ফিরতে হবে, প্রায় রাত্রি 11টা বেজে যেতে পারে, তাই আমরা নৃত্যটা করতে পারিনি। ভবিষ্যতে হয়তো আবার কখনো করব, তখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমরা কোনো নৃত্যেরই মিউজিক দিতে পারলাম না, কারণ এতে কপিরাইট আসতে পারে। তো এরপরে আমরা প্রসাদ পেয়েছি আমতায়, জগন্নাথের মহাপ্রসাদ। তারপরেই আমরা ফিরে এসেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তার আগে শেষবারের মতো শিল প্রভুপাদ এবং শ্রী জগন্নাথকে দর্শন করেছি, করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হরে কৃষ্ণ।